Assalamu alaikum. So this is day number 16 of my 40 days speaking English challenge. So today I will learn 26 number class because yesterday uh, I read two class. So today I will again my 30 days language English language app and so তার 26তম ক্লাস আজকে পড়বো। কিসের জন্য? হোয়াট ফর। কিসের জন্য? হোয়াট ফর। কি অবস্থা? হোয়াটসঅ্যাপ। কি একটা দিন গেল? হোয়াটস আ ডে। হোয়াট এ ডে। কি একটা দিন গেল? হোয়াট আ ডে। কি হয়েছে? হোয়াট ইজ ইট। এই বাক্যটা আমরা বেশি ব্যবহার করে থাকি। বাক্যটা হলো হোয়াটস নিউ। দিনকাল কেমন যাচ্ছে বা নতুন কি হচ্ছে তোমার জীবনে। হোয়াটস নিউ। এই বাক্যটা একটু অন্যরকম, তবে এর ভাবটা সুন্দর। বাক্যটা হলো টেনে নেওয়া বা টানাটানি করা ড্রাগ। এর মানে হচ্ছে হোয়াট এ ড্রাগ। এর মানে হচ্ছে ও বেশি লম্বা বা বেশি ঘুরানো পেঁচানো হয়েছে ব্যাপারটা। হোয়াট এ ড্রাগ মানে আমরা যখন অনেক ঘুরে পেঁচে কোনো কথা বলি না, তখন বলা যায় যে হোয়াট এ ড্রাগ। মানে ধরেন আপনি অনেক ঘুরে পেঁচে একটা কথা বলতেছেন, তখন আমি বললাম হোয়াট এ ড্রাগ। হোয়াট আ লস। অনেক মূল্যবান কিছু হারানো গিয়েছে। হোয়াট এ লস। অগোছালো। মেস। MESS মেস। কি অগোছালো অবস্থা? হোয়াট এ মেস। অনেক সময় এমন হয় যে আমরা খুব অগোছালো কোনো রুমে ঢুকে পড়লাম, দেখলাম যে সব কিছু খুবই অগোছালো। এরকম পরিস্থিতিতে বা সিচুয়েশন এরপরে আপনি কিন্তু সহজেই বলতে পারেন হোয়াট এ মেস। বা অনেকে কিন্তু মেসিও বলে। এই ম্যাচটারই মনে মেসি বলে হয়তোবা। এই বাক্যটাও আমরা অনেক ঘন ঘন ব্যবহার করি। বাক্যটা হলো হোয়াট আ পেইন। কি কষ্টকর বা বিরক্তিকর কিছু। হোয়াট আ পেইন। খুবই বিরক্তের একটা পরিস্থিতির মধ্য থেকে বের হয়ে এসেছেন। এই ধরনের সিচুয়েশনের পর কিন্তু আপনি সহজেই বলতে পারেন হোয়াট আ পেইন। দূরের কিছু একটা রাখা থাকলে আপনি বলবেন হোয়াট ইজ দ্যাট। হোয়াট ইজ দ্যাট, ওটা কি। আবার যদি জিনিসটা কাছে রাখা থাকে তাহলে আপনি বলবেন হোয়াট ইজ দিস। হোয়াট ইজ দ্যাট, হোয়াট ইজ দিস, এটা কি। হোয়াট আর ইউ রিডিং। আপনি কি পড়ছেন? মনে করেন আপনার সামনে কেউ একজন বই পড়ছে আর আপনি খুবই আগ্রহী জানার জন্য যে সে কি পড়ছে বা বইটা কিসের উপর। আপনি জিজ্ঞাসা করতে পারেন হোয়াট আর ইউ রিডিং। কি হয়েছে? হোয়াট হ্যাপেন্ড। কি হয়েছে? হোয়াট হ্যাপেন্ড। আপনি হয়তো দেখলেন আপনার একটা বন্ধু খুবই ব্যস্ত হয়ে আপনার সামনে আসলো বা খুবই চিন্তিত বা অস্থির ভাব নিয়ে আসলো। তখন আপনি তাকে জিজ্ঞাসা করতে পারেন তার কি হয়েছে। আপনি তখন জিজ্ঞাসা করতে পারেন এভাবে যে হোয়াট হ্যাপেন্ড। ওকে। তো কত বড় একটা বিড়াল। হোয়াট আ বিগ ক্যাট। হোয়াট এ বিগ ক্যাট। খেয়াল করে দেখবেন এখানে কিন্তু বিড়াল এর জায়গায় আপনি যে কোনো কিছু বসাতে পারেন। এমন হতে পারে যে আপনার সামনে বিরাট একটা টেবিল আছে, তখন আপনি বলবেন হোয়াট আ বিগ টেবিল। আবার ধরেন আপনার সামনে একটা বিরাট একটা ব্যাগ আছে, তখন আপনি বলবেন হোয়াট আ বিগ ব্যাগ। সুতরাং বিড়ালের জায়গায় আপনি যে কোনো কিছু বসাতে পারেন। এক্ষেত্রে বাক্যের অর্থ একই থাকছে এবং বাক্যটা কিন্তু আজকের ক্লাস অনুযায়ী হোয়াট দিয়েই শুরু হচ্ছে। সে কি বলছে? হোয়াট ডিড হি সে। সে কি বলছে? হোয়াট ডিড হি সে। এমন যে কোনো সিচুয়েশন যেখানে আপনি জানতে চাচ্ছেন অন্য একজন ব্যক্তি কি বলছে, তখন আপনি প্রশ্নটা করতে পারেন হোয়াট
ডিড হি সে? সে কি বলছে? মনে করেন আপনি কাউকে জিজ্ঞেস করতে চান যে সে কি কিনছে, তাহলে বলবেন হোয়াট ডিড ইউ বাই? তুমি কি কিনেছো? হোয়াট ডিড ইউ বাই? তুমি কি কিনেছো? এরপর এর কাছাকাছি একটা সিচুয়েশন হলো কেউ একজনের কি লাগছে সেটা নিয়ে আপনি তাকে জিজ্ঞেস করতে চান, তখন আপনি বলতে পারেন হোয়াট ডু ইউ নিড? আপনার কি দরকার? হোয়াট ডু ইউ নিড? এর কাছাকাছি কিন্তু আরও একটা প্রশ্ন আছে, যেই প্রশ্নটার অর্থ মোটামুটি একই। প্রশ্নটা হলো হোয়াট ডু ইউ মিন? আপনি কি চাচ্ছেন বা তুমি কি চাচ্ছ? সরি, ভুল পড়ছি। হোয়াট ডু ইউ ওয়ান্ট? হোয়াট ডু ইউ ওয়ান্ট? এই লেখাগুলো মানে অনেক ঘিচিবিচি আর ভুল করে যায় অনেক সময়, মাফ করে দিন, আই অ্যাপোলোজাইজ। সো হোয়াট ডু ইউ মিন? তুমি কি বুঝাতে চাও? আর হোয়াট ডু ইউ ওয়ান্ট? তুমি কি চাচ্ছ? হোয়াট ডু ইউ নিড হচ্ছে জিনিসটা আমাদের প্রয়োজন, জিনিসটা আমাদের লাগবেই। আর হোয়াট ডু ইউ ওয়ান্ট, এখানে আমাদের জিনিসটা হয়তো প্রয়োজন নেই, হয়তো প্রয়োজন নেই, তারপরও আমরা চাই। মনে করেন আপনি কাউকে জিজ্ঞেস করতে চাচ্ছেন তার কাছে কি আছে। হোয়াট ডু ইউ হ্যাভ? আপনার কাছে কি আছে? হোয়াট ডু ইউ হ্যাভ? এরপর মনে করেন আপনি কাউকে জিজ্ঞেস করতে চাচ্ছেন কি হচ্ছে। হোয়াটস ইজ গোয়িং অন? হোয়াট ইজ গোয়িং অন? কি হচ্ছে? মনে করেন আপনি কাউকে জিজ্ঞেস করতে চান যে তাদের নাম কি। হোয়াট ইজ ইউর নেম? এরপর মনে করেন আপনার কেউ ঘুমাচ্ছিল, হঠাৎ করে জেগে উঠল, আপনি তাদের জিজ্ঞেস করতে চান হঠাৎ করে কেন ঘুম থেকে এভাবে উঠে গেল। এটা জিজ্ঞেস করতে হবে হোয়াট ও কিউ আপ? হোয়াট ও কিউ আপ? আপনি কিসের জন্য ঘুম থেকে উঠে গেলেন? হোয়াট ও কিউ আপ? মনে করেন আপনি জানতে চাচ্ছেন একজন ব্যক্তি কি ধরনের কাজ করে বা তার কাজ কি বা পেশা কি, তো জিজ্ঞেস করবেন হোয়াট ওয়ার্ক ডাজ হি ডু? সে কি কাজ করে? হোয়াট ওয়ার্ক ডাজ হি ডু? হোয়াট ওয়ার্ক ডাজ হি ডু? মনে করেন আপনি কাউকে জিজ্ঞেস করতে চান সে কি করেছে বা কিভাবে জিজ্ঞেস করবেন হোয়াট আর ইউ ডুইং? তুমি কি করছো? হোয়াট আর ইউ ডুইং? তারপরে আচ্ছা আমরা উদাহরণগুলি না পড়ি, কারণ এগুলো কিন্তু বেশিরভাগই কমন। উদাহরণগুলি দেখেন কত বড় বড় উদাহরণ, এই যে সবুজ ইয়াগুলি কিন্তু উদাহরণ। হ্যাঁ, উদাহরণ বলতে একদম দিয়া দিছে, ব্যাখ্যা দিয়া দিছে আর কি। সো হোয়াট আর ইউ ইটিং? এটা মানে কেউ কিছু খাইতেছে, এটা জিগাইলে তুমি কি খাচ্ছ। হোয়াট অ্যাম আই গোয়িং টু ডু নাও? হোয়াট অ্যাম আই গোয়িং টু ডু নাও? এখন আমি কি করব? হোয়াট অ্যাম আই গোয়িং টু ডু নাও? হোয়াট অ্যাম আই গোয়িং টু ডু নাও? ওকে। হোয়াট ডু ইউ সাজেস্ট? আপনি আমাকে কি পরামর্শ দিবেন? হোয়াট ডু ইউ সাজেস্ট? আপনি আমাকে কি পরামর্শ দিবেন? তো এই 26তম ক্লাসটা শেষ, এখন 27 নম্বর ক্লাস। তো শুরু করা যাক 27তম ক্লাস। আজকের ক্লাসটি মূলত কিছু গুরুত্বপূর্ণ ছোট বাক্য ও শব্দের সমন্বয়ে সাজানো হয়েছে। এই বাক্য ও শব্দগুলো আপনার ইংরেজি বলাকে সহজ করে দেবে, তাই এই বাক্য ও শব্দগুলো মুখস্থ করে ফেলুন। মুখস্থ করে লেতে হয়েছে। আল্লাহ জানে, আল্লাহ নোস। আল্লাহ জানে, আল্লাহ নোস। একটানা, অ্যাট এ স্ট্রেচ। একটানা, অ্যাট এ স্ট্রেচ। এটা মুখস্থ করো। মাগ ইট আপ বা ক্রাম ইট। এটা মুখস্থ করো। মাগ ইট আপ বা ক্রাম ইট। একবারেই। ইন ওয়ান গো। ইন ওয়ান গো। থুথু ফেলো। ডোন্ট স্পিড। আচ্ছা, এখানে থুথু ফেলোর পরে 3টা ডট দিছে, মনে হয় এখানে না হবে। থুথু ফেলো না। ডোন্ট স্পিড। এটা কিভাবে?
হাউ কাম, এটা কিভাবে, হাউ কাম, একটু সময়, জাস্ট আ মোমেন্ট, একটু সময়, জাস্ট আ মোমেন্ট, এটা সম্পূর্ণ, ইটস নট কমপ্লিট, এটা সম্পূর্ণ, আচ্ছা এখানেও মনে হয় 3টা ডট দিছে, মনে হয় এরপর এটা সম্পূর্ণ নয় হবে, তো ইটস নট কমপ্লিট, খেয়াল রেখো, টেক কেয়ার, কিছুক্ষণের মধ্যে, ইন আ হোয়াইল, ইন এ হোয়াইল, কিছুক্ষণের মধ্যে, ইন আ হোয়াইল, সতর্ক থেকো, বি অ্যালার্ট, প্যাক করো, প্যাক ইট, কোনো সমস্যা নেই, নো প্রবলেম, নো প্রবলেম, এটা আমি বেশি বলি আর কি। নিজের খেয়াল রেখো, টেক কেয়ার অফ ইউর সেলফ, টেক কেয়ার অফ ইউর সেলফ, আসলে অ্যাকচুয়ালি, আসলে অ্যাকচুয়ালি, যেভাবে হোক, হাউ এভার, যেভাবে হোক, হাউ এভার, এভার, আমি তৃষ্ণার্ত, আই এম থার্স্টি, আমি ক্ষুধার্ত, আই এম হাংরি, খারাপ মনে করো না, নো অফেন্স, খারাপ মনে করো না, নো অফেন্স, এটা স্পষ্ট, ইটস অবভিয়াস, এটা স্পষ্ট, ইটস অবভিয়াস, যাই হোক, হোয়াট এভার, যাই হোক, হোয়াট এভার, এক দৃষ্টিতে তাকিও না, ডোন্ট স্টার, ডোন্ট স্টার, এক দৃষ্টিতে তাকিও না, কখন থেকে, সিন্স হোয়েন বা আনটিল হয়, কাছে এসো, কাম হেয়ার, সরি কাম নিয়ার, কাছে এসো, কাম নিয়ার, কি সমস্যা, হোয়াট দ্য ফুজ, হোয়াট দ্য ফাস, কি সমস্যা, হোয়াট দ্য ফাস, দূরে যাও, গো ফার, দূরে যাওয়া হইব মনে হয়, দূরে যাওয়া, গো ফার, এখনো পর্যন্ত, টিল নাও, আমার দিকে ওইভাবে এক দৃষ্টিতে তাকিও না, ডোন্ট স্টার অ্যাট মি লাইক দ্যাট, ডোন্ট স্টার অ্যাট মি লাইক দ্যাট, খুব, খুব, বা, বাইরের পর 3টা ডট দিছে, এটা কি হবো জানি না, ইংরেজিটা হইতেছে টু মিন, টু মিন, খুব, বা, বুঝলাম না এটা, আচ্ছা যাই হোক, সে একজন অভাগা, হি ইজ আ লুজার, আমি এখানে, হেয়ার আই এম, এই ছোট বাক্য বা শব্দগুলো দেরি না করে মুখস্থ করে ফেলুন, ইংরেজিতে কথা বলতে এই ছোট বাক্য বা শব্দেরগুলো বারবার আসবে এবং কাজে লাগবে। ধন্যবাদ সবাইকে। তো এই ক্লাসটা মনে হয় ছোট, তাই তাড়াতাড়ি শেষ হয়ে গেল। আমরা এখন মাত্র 26তম ক্লাস না 27তম ক্লাস করছি, হ্যাঁ? তো 28, 29, 30, তো আজকে কি 13 মিনিট, 28 নাম্বারটা করে দিন না, থাকবো, কালকে পড়বো মনে হয়, আজকে টায়ার্ড হয়ে গেছি অনেক। ওকে, তাহলে আজকে 27তম ক্লাস পর্যন্তই থাকুক এবং কালকে ইনশাল্লাহ শেষ করে দেবো, আশা করি 28, 29, 30 এই 3টা বইরা কালকে শেষ করে দেবো ইনশাল্লাহ। ওকে, তো আজকে ক্লাসটা একটু কম সময় থাক, আর আপনারা যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন এখনই সাবস্ক্রাইব করুন, আর পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে রাখেন পরবর্তী ভিডিওর জন্য। আর কথা হচ্ছে, ইংরেজি শেখা তো এটা একটা লঙ্গার দিনের একটা লঙ্গার ডেজ ম্যাটার, সো এটা তাড়াতাড়ি শেখা যায় না। ওকে, সো আই উইল ট্রাই মাই 40 days is best, but no, I will try inshallah. You will pray for me and I will try. Assalamu alaikum.